এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভীষণই ভালো আছি। তো সকাল সকাল এখন তোমার দাদাভাই জলের ঢপটা নিয়ে বের হলো, তো কারণ আমাদের জলটা শেষ হয়ে গেছে, আর যে দাদাটা জল দেয় সে একটু বাদে আসবে, তাই বললো যেটা আমি বাইরে রেখে যাচ্ছি যেন নিয়ে তখন দিয়ে দিও ডাকলে। আমরা আচ্ছা ঠিক আছে। তারপর উনি বেরিয়ে পড়ছে এখন অফিসে। আর জানো তো, ফার্স্ট টাইম আমরা আজকে যাব বাড়িতে, আমি আর বাবু। তারপরে চলে এসেছি ঘরে। এখন ব্যাগ ট্যাগ তো অনেক কিছুই গুছিয়ে নিয়েছি, আর একটা ব্যাগ গোছাবো। আর বাবু আর আমি তো প্রথম যাচ্ছি, মানে এইভাবে, তার জন্য দাদাভাই অন্য একটা ব্যাগ নিয়ে যাবে, ওটা প্যাকিং করে রেখে যাব। আর আমি আর বাবু এই দেখো রেডি হয়ে পড়েছি, ব্যাগ ট্যাগ বাবুও আর আমিও এদিকে প্রায় রেডি হয়ে গেছি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই চুড়িদারটা পরলাম, এটা হচ্ছে বাংলাদেশ থেকেই গেছিলাম, আমার দিদি বাড়ি থেকে দিয়েছিল আর কি, জেঠুর মেয়ে, ওই জামাইবাবু। তো কেমন লাগছে বলো? ভীষণই ভালো কাপড়টা, আর চুড়িদারটা অনেক সুন্দর। তারপর এই যে চলে এসেছি লালগোলা স্টেশন। লালগোলা স্টেশনে এসে আমরা বসে আছি ট্রেনে। তারপর কিছু সময় বসে থাকার পর ট্রেনটা ছেড়ে দিল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আমি আর বাবু। তো বাবু বলছে মা খিদে পেয়ে গেছে, ও খাবার কিনে দিলাম ওখান থেকে, সেটা খাচ্ছিল আর বসে আছে, বাইরেটা দেখছে। আর এখন স্টেশন থেকে ছাড়ছে। তো আমরা এখন লালগোলা স্টেশন থেকে যাচ্ছি আর কি। ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ প্রথমে একদম আস্তে আস্তে যাচ্ছিল, আর একটু রোদও ছিল বাইরে, বেশ ভালোই, ওয়েদারটা খুব ভালো ছিল আর কি। তারপর এই যে এখন যাচ্ছি, গেটটাও পার করে দিলাম, পার হয়ে গেছে। তো এখন অনেকটা রানিং হয়ে গেছে। তারপর দেখছি বাইরের ওয়েদারটা এত সুন্দর, আর পরিবেশটাও এত সুন্দর, কি বলবো, পুরো সর্ষে ফুল গাছে পুরো ফুল এসে গেছে, আর হলুদ পুরো সবুজ, খুব সুন্দর লাগছিল মাঠের দৃশ্যটা। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি সুন্দর লাগছে, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম একটুখানি বাইরের ভিডিওটা একটু করি। তারপর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছিল বাড়িটা দেখার পর, মাঝে আর শ্যুট নিতে পারিনি। চলে এসেছি আমরা বাতকুল্লে স্টেশনে। এখন বাতকুল্লে স্টেশনে নেমে গেলাম, যেহেতু আমি আর বাবু, তার জন্য আর রানাঘাটে নামলাম না। তো এখন বাতকুল্লে স্টেশনে এখানে দাঁড়িয়ে থাকবো, ভাই আসবে আর কি নিতে। তো ভাই আসলে ভাইয়ের সঙ্গে চলে যাব। তো এখানে ওয়েট করছি ভাইয়ের জন্য। ট্রেনটাও বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ দুজনে এখানে। এখন এটা পার করে যাব। তো তারপর মাঝে আর শ্যুট নিতে রাত হয়ে গেছিলো। তো ভাজা বড়া এসব কিনে নিয়ে এসেছিলাম, রাস্তা থেকে অনেক দিন খাই না। তো চলো বললাম কি খাবার নেব, তো এইগুলো নিয়ে যাই। ছিল আলুর চপ, বেগুনি আর লঙ্কার চপ, তো এগুলো নিয়ে এসেছিলাম। এখন আমরা খাচ্ছি, আমি, দাদু, সকলে মিলে আর কি বসে খাচ্ছি। তারপর দেখছি এতটাই ঠান্ডা এখানটায় লাগছিল, ভাবছি আগে কম্বলটা বের করি। তো ব্ল্যাঙ্কেটটা এখন বের করে নিয়েছি। বাবু বলছে মা আমি খুলবো, আমি বললাম ঠিক আছে খোলো। তো বাবু এখন সেটাই বের করছে, কারণ রাতে তো কিছু না কিছু গায়ে দিতে হবে। তো ঘরে তো সেইভাবে কেউ থাকে না, ও ঠাম্মা দাদু থাকে। তারপর এখন আমার আর ওর তো লাগবে, সেই জন্য বের করে নিয়েছি এখন কম্বলটা। দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা বের করছে। আর লেপ তো এখন বেরই করা হয় না, এগুলো গায়ে দিয়ে ব্ল্যাঙ্কেটে যে সিস্টেম চালু হয়ে এখন আর লেপই বের করা হয় না। সেই বিয়েতে দিয়েছিল লেপ, ওইভাবেই আছে এখন। তারপর এই যে এখন বাবু বের করছে এটা হচ্ছে আমরা রঘুনাথগঞ্জ থেকেই কিনেছিলাম আর কি। ওখানে যেহেতু আছে 3টে, তাই এইটা মোটা, বেশি লাগে না, ভাবলাম বাড়িতেই নিয়ে যাই, কেউ যদি আসে বাড়িতে। আর আগের ব্ল্যাঙ্কেটটা বেরই করলাম না, আর এটাই বের করলাম যেহেতু কাছেই ছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আজকে ব্লগটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিও